ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তথা ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যুতে উত্তাল হয়ে রয়েছে বাংলাদেশ। এরপরই বাংলাদেশের ময়মনসিংহে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে জানে শেষ করে দেওয়ার ঘটনায় সেখানে ফের একবার সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও দীপু চন্দ্র দাসের মৃত্যুর ঘটনার নিন্দা করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এই পরিস্থিতিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের বাইরে শনিবার 20 ডিসেম্বর বিক্ষোভ প্রদর্শন করলেন একদল যুবক। দীপু চন্দ্র দাসকে নির্মমভাবে জানে শেষ করে দেওয়ার প্রতিবাদ ও সে দেশের সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতেই এই বিক্ষোভ প্রদর্শন করা হয়। এই নিয়ে বিবৃতি প্রকাশ করেছে ভারতের বিদেশ মন্ত্রক। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই নিয়ে একটি বিবৃতি দিয়েছেন। যে বিবৃতিতে লেখা রয়েছে, আমরা এই ঘটনা নিয়ে বাংলাদেশের মিডিয়ার একাংশে বিভ্রান্তকর প্রচার লক্ষ্য করছি। প্রকৃত ঘটনা হলো 20 ডিসেম্বর প্রায় 20 থেকে 25 জন যুবক নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে জড়ো হয়ে ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের নৃশংস জানে শেষ করে দেওয়ার প্রতিবাদে স্লোগান দেয় এবং একই সঙ্গে বাংলাদেশের সকল সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষার দাবি জানায়। বিবৃতিতে আরও বলা হয়েছে, কোনো সময়ের বেড়া ভাঙা বা কোনো নিরাপত্তা পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়নি। ঘটনাস্থলে মোতায়েন পুলিশ কয়েক মিনিটের মধ্যেই দলটিকে ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনাগুলির দৃশ্যগত প্রমাণ সকলের দেখার জন্য প্রকাশ্যে উপলব্ধ আছে। ভারত ভিয়েনা কনভেনশন অনুসারে তার মূল ভূখণ্ডে অবস্থিত বিদেশি মিশন বা পোস্টারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে রণধীর জয়সওয়াল আরও লিখছেন, ভারত বাংলাদেশের ক্রমবর্ধমান পরিস্থিতির ওপর নজর রাখছে। আমাদের কর্মকর্তারা বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে তাদের তীব্র উদ্বেগ জানিয়েছেন। আমরা দীপু চন্দ্র দাসের বর্বর জানে শেষ করে দেওয়ার ঘটনায় অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছি। প্রসঙ্গত, ছাত্রনেতা তথা ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ওসমান হাদির জানে শেষ করার ঘটনার প্রেক্ষিতে এমনিতেই ক্ষোভে ফুটছে বাংলাদেশ। তার মধ্যে ময়মনসিংহে সেখানে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে জানে শেষ করার ঘটনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে যথেষ্টই চাপে রেখেছে। সে দেশের সংখ্যালঘু হিন্দুদের পরিস্থিতি কতটা নির্মম তা দীপু চন্দ্র দাসের জানে শেষ হয়ে যাওয়ার ঘটনায় ফের একবার প্রমাণিত। যদিও এই ঘটনায় শনিবার বিকেল পর্যন্ত 10 জনকে গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিশ। স্বয়ং মোহাম্মদ ইউনূস তিনি সরব হয়েছেন। এইবার সেই দীপু চন্দ্র দাসের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আগে আপনাদেরকে দেখাই সেই ভিডিও, দেখুন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে যে পুলিশ হেফাজতে রয়েছে দীপু চন্দ্র দাস। পুলিশের পোশাক পরা লোকজনের সঙ্গে কথা হচ্ছে। ভিডিওতে দীপুকে নীল রঙের ফুল হাতা সোয়েট শার্ট এবং ট্রাউজার পরে দেখা যাচ্ছে। যদিও এই ভিডিও সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি। মনে করা হচ্ছে জানে শেষ হওয়ার আগে এটাই দীপুর শেষ ভিডিও। অভিযোগ উঠছে পুলিশই নাকি দীপু চন্দ্রকে উন্মত্ত জনতার হাতে তুলে দিয়েছে। এই প্রসঙ্গে চাঞ্চল্যকর দাবি করেছেন র্যাব 14 ডিরেক্টর নাইমুল হাসান। তার কথায় ঘটনার সূত্রপাত হয় শুক্রবার 4টের সময়। যে কারখানায় দীপু কর্মরত ছিল সেখানে ফ্যাক্টরির ফ্লোর ইনচার্জ তাকে ইস্তফা দিতে বাধ্য করে। এরপর দীপুকে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়। অভিযোগ, উন্মত্ত জনতা রীতিমতন থানাকে ঘিরে ফেলতে পারে এই আশঙ্কায় দীপুকে তাদের হাতে তুলে দেন থানার ডিউটিতে থাকা অফিসার। আর তারপরই এই ভয়াবহ পরিণতি। এই বিষয়ে দীপু চন্দ্র দাসের বাবা রবিচন্দ্র দাস বলছেন যে কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত তা তিনি বলতে পারবেন না। তবে ক্ষিপ্ত জনতার দাবি মেনে পুলিশ দীপুকে তাদের হাতে তুলে দিয়েছে বলে শোনা যাচ্ছে, যেটা কিনা অবিশ্বাস্য। তার কথা, এই ধরনের ঘটনার পরে মোহাম্মদ ইউনূসের তরফ থেকে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়নি। তদন্ত, শাস্তি বা তার ছেলে আদৌ বিচার পাবে কিনা কিছুই বলা হয়নি। তারা সংবাদ মাধ্যমে শুনেছেন কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, তবে সরকারিভাবে এই নিয়ে কিছুই জানানো হয়নি। যদিও শুক্রবার পুলিশ জানায় দীপু চন্দ্র দাসের বাড়ির তরফে
কেউ অভিযোগ দায়ের না করায় তারা কাউকে গ্রেফতার করতে পারেনি। যদিও পরে জানা যায় যে দীপুর দাদা পুলিশে অভিযোগ করেছে। এদিকে দীপু চন্দ্র দাসের জানে শেষ হওয়ার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় রীতিমতন উত্তাল হয়ে রয়েছে পরিস্থিতি। তাসলিমা নাসরিন তিনি সরব হয়েছেন, তিনি ইঙ্গিত দিয়েছেন যে দীপু দাসের জানে শেষ হয়ে যাওয়ার ঘটনায় পুলিশ জড়িত থাকতে পারে। তিনি প্রশ্ন তুলছেন যে এই হত্যাকাণ্ডের অপরাধীদেরকে বিচারের আওতায় আনা হোক। তিনি লিখছেন, ভালুকার একটি কারখানায় কাজ করত দীপু চন্দ্র দাস, নিতান্তই দরিদ্র শ্রমিক। দীপু নাকি ইসলামের নবী সম্পর্কে কটূক্তি করেছিল, তাই কারখানার ভিতরেই মুসলিম শ্রমিকরা তাকে শাস্তি দেওয়ার জন্য তৈরি হয়। কারখানার ফ্লোর ম্যানেজার তাকে চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করে। এরপর কারখানার বাইরে অপেক্ষারত উন্মত্ত জনতার হাতে দীপুকে সঁপে দেওয়া হয়। দীপুকে জানে শেষ করে জিহাদি উৎসবে মেতে ওঠে। দীপু চন্দ্র দাসের সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এই দীপু চন্দ্রই ছিল। তার রোজগারের টাকায় তার বাবা, মা, স্ত্রী, সন্তানের পরিবার চলতো। এখন কি হবে ওই আত্মীয়দের? দীপুর স্বজনদের তো টাকা কড়ি এমন নেই যে জিহাদিদের হাত থেকে বাঁচার জন্য তারা ভারতে পালাবে। গরিবের কেউ নেই, বিশেষ করে সংখ্যালঘু গরিবের। তাদের দেশ থেকেও দেশ নেই, ধর্ম থেকেও ধর্ম নেই। তাসলিমা নাসরিনের মতে পুলিশ দীপুকে জনতার হাত থেকে উদ্ধার করে আটক করে, অর্থাৎ সেই সময় পুলিশের সুরক্ষায় সে ছিল। তাসলিমা বলছেন যে দীপু চন্দ্র দাস পুলিশকে বলেছিল যে তিনি নির্দোষ, অভিযোগগুলো তার সহকর্মীর ষড়যন্ত্র, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তাসলিমা নাসরিন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলছেন, উগ্রপন্থী চিন্তাভাবনার দ্বারা পরিচালিত পুলিশ কি আবার দীপুকে জনতার হাতে তুলে দিয়েছে, নাকি জঙ্গিরা পুলিশকে বোকা বানিয়েছে? তিনি বলেন যে আক্রমণকারীরা প্রকাশ্যে দীপুকে মারধর করে জানে শেষ করে দিয়েছে। যে ভিডিও এই মুহূর্তে ভাইরাল হয়েছে সেখানে দীপুকে দেখা যাচ্ছে পুলিশের সঙ্গে কথা বলতে। সেই ভিডিও আরও একবার দেখুন। দীপুর বাবা তিনি বলছেন যে কারা এই কাণ্ডর সঙ্গে জড়িত তা বলতে পারবেন না, তবে যেভাবে ক্ষিপ্ত জনতার দাবি মেনে পুলিশ দীপুকে তাদের হাতে তুলে দিয়েছে বলে শোনা যাচ্ছে সেটা অবিশ্বাস্য। আর তার কথায় এই ঘটনার পরেও অন্তর্বর্তী সরকারের তরফে তার সঙ্গে কেউ যোগাযোগ করেনি। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।